আমাদের এই রাস্তা দিয়ে ট্রেকিং শুরু হয়েছে একদম সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতর থেকে। আমাদের পুরো টিম পিছনে আসছে, একদম পুরো জঙ্গল, এই রাস্তার পারে খাত নিচের দিকে যাচ্ছে। ওই যে আমাদের টিম আসছে, ফুল টিম। আকাশটাও দুর্দান্ত, আস্তে আস্তে মেঘ। ধরতে সেই স্কুলটা প্রাইমারি স্কুল, স্কুলটার পারেই ওই কর্নার থেকে রাস্তাটা শুরু হয় একদম আপ টু টংলু অবধি কন্টিনিউ সিঙ্গেল ট্র্যাক। এখন থেকেই একটু একটু হাঁপছি, শুরু হয়েছে জাস্ট। এই যে আমাদের টিম যাচ্ছে। সন্ধ্যা কি একটা বলছে আমাদের ক্যাপ্টেন? পাগুলো এখন থেকেই একটুখানি কথা বলছে। হ্যাঁ, একটু একটু কথা শুরু করেছে। আমাদের ট্রেকের রাস্তা স্টার্ট হয়ে গেছে, দুর্দান্ত সেই রাস্তা। আজকে যতদূর খবর নিয়েছি আমরা ফোন করে, খুব একটা বরফ নেই উপরে, কিন্তু রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা দেখি মন ভরে যাচ্ছে। সাথে এখন থেকে একটু একটু শ্বাসে প্রবলেম শুরু হবে আস্তে আস্তে হাঁটলে। কতটা চড়াই আছে ভিডিওতে খুব একটা বোঝা যায় না, অ্যাকচুয়ালি রিয়েল ফিলিংসটা অনেক ডিফারেন্ট। লাস্ট বারও এখানে এসে আমরা সেই একটার উপরে একটা পাথর তুলেছিলাম, 7টা বানিয়েছিলাম। এবার অলরেডি জায়গাটা পাথরে ভরে আছে। আমি এরকম একটা জায়গাতে একটা বানিয়ে রেখেছিলাম, দূর দিয়ে দেখে এটাকে রোড রানার মনে হয়, কিন্তু তা নয়। এদের ফার্স্ট হল্টের কাছাকাছি চলে এসেছি। অনেকটা হাঁটা হলো, রাস্তা এখনো উঠছেই। এবার কিছুক্ষণ এখানে রেস্ট হবে। অনেকটাই উপরে চলে এসেছি। দেখো অদ্ভুত লোকজন এখানে। একটা সুন্দর, এত সুন্দর বসার জায়গা করে দিয়েছে এখানকার লোকাল ট্রেকার্সের, সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ট্রেকার্স অ্যাসোসিয়েশন, অথচ আমাদের লোকজন বসবে না এখানে, এইখানে বসবে। ব্রেক চলছে, কাজু কিশমিশ আর তার সঙ্গে আলমন্ডস। ব্যাস, খেয়ে দিয়ে আবার রওনা দেবো এই পথ ধরে। আসার পরে জঙ্গলের মাঝ থেকে এই স্লিপিং বুদ্ধার আবার একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে পথ চলছে, ঠিক এইখানটাতে এসে আমরা লাস্ট বার রেস্ট নিয়েছিলাম, এইখানটাতে বসেছিলাম। জায়গাটা এখনো কিছু পরিবর্তন সেরকম হয়নি, খালি এখানে একটু বড় পাথর ছিল, এখন ছোট পাথর। এই পরিবর্তন খালি দেখা যাচ্ছে। আমরা প্রায় 30% থেকে 35% পথ চলে এসেছি, বাট বরফের তো কোনো ছিটে ফোটা গন্ধও নেই। হাতে এই লাঠি রয়েছে, এটা লোকাল ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে পোড়েং, আমরা যেটাকে কঞ্চি বলে থাকি বা বাঁশের একটা বাতা বলে থাকি। এই যে পুরো ঝাড় সব দিকে, তাহলে এটার নাম বললাম পোড়েং। চলো চলতে থাকি, আবার দেখা হবে কিছুক্ষণ পরে গিয়ে। এবার আমরা এই ভিউ পয়েন্টটায় অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। অ্যান্ড সান্দাকফু ভিউটা খুব সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে সান্দাকফু বলছি, কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জের ভিউটা অসাধারণ। আরো একদম ঝকঝকে। আজকে নিচে মেঘটা রয়েছে ঠিকই, বাট কাঞ্চনজঙ্ঘার ভিউ তাতে কোনো অসুবিধা নেই, সুন্দর একদম ঝকঝকে দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি এবং আমরা ওই যে একদম পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, একটু জুম করে যদি দেখাই, একদম পিকটা যেখানে ঘরগুলোও দেখা যাচ্ছে না, এতটা উপরে উঠবো এখন আমরা। আসল জায়গাটা এরকম, কিছুই দেখা যাচ্ছে না। চলো ধীরে ধীরে এগোই। অ্যারাউন্ড 1.5-2 ঘন্টা ধরে আমরা হাঁটছি, আরো অ্যারাউন্ড 1.5-2 ঘন্টা পথ এখনো বাকি। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা পুরোটা আমরা এখন চড়াই করব, দিয়ে ওই একদম টিপটাতে উঠবো। সামনেই একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, অসাধারণ একটু ভিউ। একদম পুরো খাদ এখানে,
এবং সমস্ত পাহাড়গুলোর থেকে আমরা অনেকটা উপরে, একের পর এক পাহাড়গুলো ব্রাইটনেসটা অনেকটা কমে এসছে। যতই উপরে উঠছি ধীরে ধীরে ওয়েদার ক্লিয়ারই রয়েছে, মেঘ রয়েছে অনেকটা, বাট মোস্ট অফ দ্য এরিয়া একদম ফুল ক্লিয়ার। ওই জায়গাগুলো থেকে আমরা ট্রেক করে এলাম অনেক নিচে, আরও অনেক ট্রেকার্স রয়েছে এখানে। আর আমাদের পিছনে সেই স্লিপিং বুদ্ধা তো দেখাই যাচ্ছে, অসাধারণ। নিচ থেকে একটু মেঘ উঠেছে, বাট স্টিল সমস্ত পিকগুলোই দেখা যাচ্ছে। আবার ফাইনালি এই গেটের কাছে আমরা পৌঁছে গেছি, টংলু প্রায় পৌঁছে গেছি। লাস্টবারে প্রচুর বরফ থাকায় এবং প্রচুর ঠান্ডা থাকায় জার্নিটা খুব কঠিন হয়েছিল। এবারে কম্পারেটিভলি অতটা খাটনি হয়নি। ল্যান্ডওভার তো না, ব্লোরো যাচ্ছে, মানেভঞ্জন সান্দাকফু রোড, এই রোড দিয়ে ল্যান্ডওভারগুলো যায়। আর এখানে টংলু পুলিশ আউটপোস্ট রয়েছে। এখান থেকে যেন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা আরো অনেকটা কাছে চলে এসছে। এই রাস্তা, তার সাথে এই গাড়িগুলো, এই যে ল্যান্ডওভার যাচ্ছে। লাস্টবার আমরা এখানেই ছিলাম, কম্পেয়ার করলে দেখা যায় এবছর এক ফোঁটাও বরফ আমরা পেলাম না। এই লাস্টবার এখানে এসে একদম মানে দুটো জ্যাকেট পরে, দুটো জ্যাকেট তার সাথে প্যান্টের নিচে কটসুট সবকিছু পরেও ঠান্ডাতে থাকা যাচ্ছিল না, অথচ এবার টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি তাও গরম লাগছে। মানে এরকম একটা जॉब में नहीं है। ঘোরা কমপ্লিট, প্ল্যানে একটু চেঞ্জেস। এবার আমরা এখান থেকে আর এগোচ্ছি না, এখান থেকেই খাওয়া দাওয়া করা হলো। ডাল, তার সাথে একটা সবজি আর ডিমের অমলেট, খুব ভালো টেস্টি ছিল। অনলি উইদিন 200 রুপিস অ্যাট রাজু ভাইয়ার হোমস্টে। আর তারপরে এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি, নিচের দিকে নামবো। তারপরে দেখা যাক, আজকে আবার রিমিকি সাইডে যাওয়ার প্ল্যান রয়েছে। তাহলে নিচের পথ চলছি এবার। ডালি ডালি ঢুকুরালে বাতে কুকুরা, ডালি ডালি ঢুকুরালে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই চলে এসেছি। আমাদের টিম সামনে যাচ্ছে, আবার নেক্সট কোনো একদিন আসা হবে। প্রবাবলি নেক্সট ইয়ার তো হবে না, তারপরে কোনো একদিন, বাট আবার 100% আসবো। এগেন আমরা আবার ধোতরেতে, ওই যে পদ্মা হোমস্টে দেখা যাচ্ছে লাল রঙের সামনের বিল্ডিংটা, যেখানে আমরা ছিলাম। অ্যান্ড কাঞ্চনজঙ্ঘার কিছু ভিউ নেই, পুরোটাই মেঘে ঢাকা। আবার রিম্বিকের পথে এখন বেরোবো, তারপর দেখা যাক।